দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগের রিটার্ন বা সুফল সবচেয়ে বেশি। প্রকল্প শেষ হলেও বিটাকের মাধ্যমে ভবিষ্যতে হাজার হাজার তরুণ তরুণীকে কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক কর্তৃক কারিগরি প্রশিক্ষণ পূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিনিয়োগ ফেরত আসবে এমন প্রকল্পেই অর্থায়ন করতে চায় সরকার। এছাড়াও সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ কর্মসূচি হাতে নিচ্ছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ আছেন, একটা নির্দিষ্ট কারণে একটা বিনিয়োগ হয় এবং সেই বিনিয়োগের বিনিময় আসতে হয়, রিটার্নটা ফেরত আসতে হয়, তাহলে বিনিয়োগের উপযোগিতা থাকে, সার্থকতা থাকে। এটির সম্প্রসারণ হোক অথবা নতুন প্রকল্প হোক, ইনশাল্লাহ বিটাক আমাদের এই দেশে আগামী দিনে এরকম হাজার হাজার উদ্যমী তরুণ তরুণীকে প্রশিক্ষণ